Assalamu alaikum everyone. Welcome to my new blog videos. আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরে বসে আপনি আপনার ডিভাইস দিয়ে সেটি ল্যাপটপ হোক কিংবা মোবাইল ফোন হোক অনলাইনে খুব সহজে পর্চা কীভাবে বের করতে পারবেন অথবা ভূমি জড়িত যে কাজগুলি রয়েছে সেগুলো আপনার মৌজার ম্যাপ হোক কিংবা জমির খাজনা হোক সবটুকু দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর উদাহরণ তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে আপনি আপনার ফোন বা ল্যাপটপ যেটি দিয়ে আপনি কাজটি শুরু করবেন সেটির যে কোনো ব্রাউজারের ভিতরে ঢুকে নেবেন, সেটি গুগল ক্রোম ব্রাউজার হোক কিংবা অন্য কোনো ব্রাউজার হোক। আমি গুগল ক্রোম ব্রাউজারে ইন করে নিলাম। তো এখানে লিঙ্কটি হচ্ছে লিখবেন ল্যান্ড, দেখতে পাচ্ছেন land.gov.bd এই লেখাটি লিখে সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভূমি জরিপ যে কাজগুলো রয়েছে সব এই লিঙ্কটিতে থাকবে, এই প্রোফাইলের ভিতর থেকে আপনি করবেন। তো আপনাদেরকে মূল কাজটি হচ্ছে কিভাবে আপনারা পর্চা উঠাইতে পারবেন। তো এখানে বাংলা লেখাই আছে, আপনাদের যদি প্রয়োজন হয় ইংলিশ করে নিতে পারবেন, অপশন রয়েছে। তো এই পর্চা আমরা ক্লিক করছি, এই পর্চার ভিতরে ঢুকে নেবেন। তারপর অনলাইন খতিয়ানের ভিতরে ঢুকে নেবেন। আপনাদেরকে সব কিছু দেখাইব, আগে পর্চাটা কীভাবে বের করতে হয় সেটি আপনাদেরকে দেখাই। তারপর দেখতে পাচ্ছেন আপনার পর্চার ভিতরে ঢুকে বিভাগের নাম আসছে। এখানে ঢাকা দিতে পারেন আপনি যদি ঢাকার বিভাগ হয়ে থাকেন। তারপর আপনার জেলা, আপনি কোন জেলার। আমার দেশের বাড়ি হচ্ছে নরসিংদী, আমি নরসিংদী জেলা দিচ্ছি। আপনারা আপনাদের জেলাটি দিয়ে নেবেন। তারপর আমার থানা শিবপুর দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের থানার অ্যাড্রেস দিবেন, ক্লিক করে দিলে চলবে এখানে। তারপর যে পর্চাটি বার করবেন সেটি কি RS নাকি S নাকি CS বুঝে নেবেন। RS দিলাম আমি। তারপর মৌজা অনুসন্ধান, আপনার গ্রাম কোনটি। মৌজা হচ্ছে আমার দত্তেরগাঁও, আমি দত্তেরগাঁও দিয়ে দিলাম, 10 নং দত্তেরগাঁও। আপনারা আপনাদের মৌজাটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে খুঁজুন। তো দেখতে পাচ্ছেন খুঁজুন, আপনারা চাইলে এখানে খতিয়ান নাম্বার দিতে পারবেন। যদি খতিয়ান নাম্বার না জানা থাকে তাহলে অধিতর অনুসন্ধান করুন। মালিকের নাম দিলে, মালিকের নাম আপনার বাবার নাম বা আপনার যার নামে জমিটি সেটির নাম দিলে চলবে, বেরিয়ে যাবে খোঁজন দিলে, বা দাগ নাম্বার দিলে চলবে। আমি আবার দাগ নাম্বার দিচ্ছি 1355। তো মালিকের নাম দিতে হবে না, যে কোনো একটা দিলে চলে। 1355 দিয়ে খুঁজুন দিলাম। দেখতে পাচ্ছেন 1355 নাম্বার দুইটি ডাক রয়েছে, আসগর আলী ভূঁইয়া, পিতা নসরউদ্দিন ভূঁইয়া। আরেকটি হচ্ছে সফিউদ্দিন পিতা আলী নামাজ। আমাদের জমি হচ্ছে সফিউদ্দিন, আমি ক্লিক করে নিচ্ছি সফিউদ্দিন হচ্ছে আমার দাদা, আর ওনার আব্বার নাম হচ্ছে আলী নামাজ। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খতিয়ান নং 2706, খতিয়ান নং। দাগ নাম্বার হচ্ছে এগুলো, আমি এখন দাগ নাম্বার দিয়ে বের করছিলাম। একটি খতিয়ানের মাঝে দাগ নাম্বার আছে 1353, 1355, যাই হোক 1339, 40, 1352। একটি খতিয়ানের মাঝে
কয়েকটি দাগ রয়েছে। তো বিস্তারিত দেখতে চাইলে বিস্তারিত দিতে পারবেন। বিস্তারিত শফিউদ্দিন আলী নেওয়াজ হচ্ছে বাবার নাম। তো খতিয়ান আবেদন করলে আবেদন করতে পারবেন। আবেদন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। মৌজা হচ্ছে দত্তরগাঁও 10 নং, উপজেলা হচ্ছে শিবপুর দেখতে পাচ্ছেন। এখানে আপনার জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ আমি যে কোনো একটা জন্ম তারিখ দিচ্ছি, ব্লা 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 একটা দিলে চলবে আমার নাম। আপনারা আপনাদের সঠিকটা দিবেন, ব্যাঠিনটা দেবেন না। আপনাদের এনআইডি কার্ডের যেটা জন্মদিন রয়েছে সেটা দেবেন। তারপর দিয়ে দেবেন ফোন নাম্বার, জাতীয় পরিচয় নং ইংরেজিতে দিয়ে দিবেন। আপনাদের পরিচয় নাম্বার দিবেন। দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। তারপর নাম ইংরেজি জাতীয় পরিচয় অনুসন্ধানের যে নামটি অনুযায়ী আমার নাম হচ্ছে শামীম। তারপর দেখতে পাচ্ছেন এখানে যোগ করুন 17 + 18 17 + 8 17/8 যোগ কত আসে সেটি দেবেন। 25 তাই না, 25 দিয়ে নেবেন। আপনাদের মনিটরে বা মোবাইলে হয়তো অন্য কিছু আসতে পারে, ওইটা যোগ করে নিয়ে তারপর রেজাল্টটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি। মেল অ্যাড্রেস আপনারা আপনাদের মেল অ্যাড্রেস দেবেন। ঠিকানা হচ্ছে আমার দত্তরগাঁও, ঠিকানা দিয়ে দিলাম সম্পূর্ণ। তো অনলাইন কপি চাইলে অনলাইন কপির সাথে সাথে দিবে। সার্টিফাইড কপি চাইলে সার্টিফাইড কপিও পাবেন। আপনারা আপনাদের ডাকঘর নাম্বার দিতে হবে, 7 দিনের ভিতরে পাবেন। সার্টিফাইড কপিটি 100 টাকা, অনলাইন কপিও 100 টাকা। আপনি যেটি নেন 100 টাকার মধ্যেই আপনি পাবেন। আপনার সরকার যে চার্জটা ওইটাই কাটবে। তারপর সেটি নগদে পেমেন্ট করতে পারেন বা বিকাশে পেমেন্ট করতে পারেন। বিকাশে ক্লিক করে তারপর আপনাদের আবার যোগ করতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন আসছে 9 + 7 16 দিয়ে দিয়েছি 16। পরবর্তী দাও দেখতে পাচ্ছেন আমি আমার ভুল হয়েছে। পরবর্তী ধাপের মধ্যে যারা আপনার বিকাশ যে ফোনটি রয়েছে সেটির মধ্যে একটি ভেরিফিকেশন আসবে, সেটির মধ্যে নাম্বার দেবেন, ফোন নাম্বার, তারপর দিবেন পাসওয়ার্ড, ওটিপি নাম্বার। অনলাইন কপিটি অনেকটা হবে এই ধরনের, ধরনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফাইল হচ্ছে আপনাদের অনলাইন কপিটি হবে অনেকটা আচ্ছা, আপনাদের অনলাইন কপি হবে অনেকটা এই ধরনের, পর্চা অনেকটা এই ধরনের হবে। অনলাইন কপি সাথে সাথে দিয়ে দেবে, দেখতে পাচ্ছেন। তারপর তো মূলত পর্চা কীভাবে বের করতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন দেখাবো আপনাদের মৌজার সম্পূর্ণ ম্যাপ কীভাবে অল্প টাকায় 630 টাকার আপনি আপনার মৌজার ম্যাপটি বের করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন খতিয়ান। এখানে গিয়ে আপনাদের
আবার অনলাইন খতিয়ানের ভিতরে ঢুকতে হবে। মৌজা এখানেই আছে, অনলাইন মৌজাতে ঢুকে নেবেন। দেখতে পাচ্ছেন সব কিছু এখানে রয়েছে, নির্দেশিকা, সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ। নামজারি খতিয়ান যদি বের করতে চান তাহলে নামজারি খতিয়ান বের করতে পারবেন, সার্ভে খতিয়ান বের করতে চাইলে সার্ভে খতিয়ান, মৌজা, আপনার যে মৌজা রয়েছে মৌজা বের করতে চাইলে মৌজা বের করতে পারবেন। আমি আমার দত্তের গাঁয়ের মৌজা বের করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন 10 নং মৌজায় 1টা 2টা 3টা 4টা। আমি 2 নম্বর মৌজা বের করার চেষ্টা করতেছি আপনাদের সামনে। 2 নম্বর মৌজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌজার ধরন। ম্যাপ আবেদন করলে মৌজার ম্যাপটি আবেদন করতে পারেন। সেম আগের মতনই প্রসেসিং দেখিয়ে দিয়েছি অলরেডি। তো গাইস এটাই আপনাদের মাঝে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।